আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাত শিবিরের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা এবং একটা অভিযোগ, সেটা হচ্ছে যে কুমিল্লার মুরাদনগরে যে ঘটনা ঘটেছে একজন হিন্দু নারীর সঙ্গে, তো এই ঘটনাটা বাংলাদেশের বেশিরভাগ মিডিয়ায় তারা প্রচার করেছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে, প্রথম যিনি আপনার আসামি রয়েছেন ফজর আলী, তিনি বিএনপির একজন নেতা এবং বিএনপির একজন কর্মী। তো সোশ্যাল মিডিয়ায় এবং সব জায়গায় যখন বাংলাদেশের বড় বড় নিউজ পোর্টাল, প্রথম আলো থেকে শুরু করে অন্য অন্য কালের কণ্ঠ থেকে শুরু করে আরও যত নিউজ পোর্টাল আছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সমস্ত নিউজ পোর্টাল কিন্তু তারা বলেছে যে মুরাদনগরে ঘরের দরজা ভেঙে হিন্দু নারীকে ধর্ষণ অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। এটা বাংলাদেশের সমস্ত নিউজ পোর্টাল তারা এই নিউজ করেছে প্রিয় দর্শক। আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস থেকে শুরু করে আরও যত নিউজ, সমস্ত নিউজ প্রাথমিকভাবে তারা কিন্তু এই নিউজটাই করেছে যে ঘরের দরজা ভেঙে নারীকে ধর্ষণ অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে। তো এই নিউজটি যখন সারা বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়, এটা জামাত শিবির না, শুধু বাংলাদেশে যারা ধর্ষণ বিরোধী লোক আছে, যারা ধর্ষণকে পছন্দ করে না, বিএনপি থেকে শুরু করে সমস্ত দলের লোকজনই কিন্তু এটা শেয়ার করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে শেয়ার করেছে, এটা প্রচার করেছে বাংলাদেশের জাতীয় যে সব দৈনিক পত্রিকা আছে, নিউজ পোর্টাল আছে, তারা এটা প্রচার করেছে, শেয়ার করেছে। দেশের জনগণ, দেশের মানুষ, সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু শেয়ার করেছে, কারণ অন্যায়ের প্রতিবাদ সবাইকেই করতে হবে। কিন্তু শেষকালে আমরা দেখতে পাচ্ছি বিএনপির এবং ছাত্রদলের কিছু লোকজন বলতেছে জামাত শিবির লোকজন নাকি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমাকে বলেন, এটা কি জামাত শিবির লোকরা অপপ্রচার করলো, নিউজ করলো? বাংলাদেশের জাতীয় যেসব দৈনিক গণমাধ্যম যেগুলো আছে, প্রথম আলো থেকে শুরু করে ডেইলি স্টার থেকে শুরু করে তার ডেইলি ক্যাম্পাস, আরও যত নিউজ পোর্টাল, তারা নিউজ করলো যে এটা করেছে বিএনপির কর্মী, বিএনপির নেতা। তাদেরকে আপনারা দোষ দিলেন না, তাদেরকে কিছু বললেন না, আর দোষ দিলেন আপনি জামাত শিবিরকে। তো জামাত শিবির তো এটা প্রচার করবেই, অবশ্যই করবে, কারণ এরকম একটা অপকর্ম করবে, সেটা বাংলাদেশের সমস্ত নিউজ পোর্টাল তারা নিউজ করবে। আর সেটা কি প্রচার করবে না, সেটা কি শেয়ার করবে না? জামাত শিবিরের লোকজন কি শেয়ার করবে না? তারা কি ফেসবুক চালায় না? তারা কি ইউটিউব চালায় না? তারা কি এগুলো শেয়ার করবে না? অবশ্যই শেয়ার করবে। অন্যায়ের বিরুদ্ধে তো প্রতিবাদী কণ্ঠস্বর জামাত শিবিরই, যার কারণেতেই এই আপনার 2024 সালে 5 আগস্ট সংগঠিত হয়েছে, এই প্রতিবাদ করার কারণেই তো হয়েছে। তো তারা এগুলো কারা করেছে? জামাত শিবিরই তো করেছে। তো সব মিলিয়ে এখন সর্বশেষ তাদের উপরে দায় চাপানো হচ্ছে। কিন্তু মূলত এই দায়টা যদি দিতেই হয়, ভুল যদি করেই থাকে, তাহলে কিন্তু মিডিয়াকেই ধরতে হবে এবং মিডিয়ার উপরেই দোষ চালাতে হবে। কিন্তু প্রিয় দর্শক, মিডিয়া যে একেবারে ভুল কোনো কিছু লাগছে বিষয়টা কিন্তু ওরকমের না। মূল ঘটনা কিন্তু ইতিমধ্যেই কিন্তু উঠে এসেছে। আসলে কিন্তু এটা ধর্ষণ ছিল না, এটা আসলে ওই আপনার স্থানীয় যে বিএনপি নেতার কথা বলা হচ্ছে, সে মূলত আগে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের সময়, এখন বর্তমান সে বিএনপির সময় আওয়ামী লীগের ভোল পাল্টে সে এখন বিএনপির লোকজনের সাথে চলাফেরা করতেছে। তো আগে আওয়ামী লীগ করতে, এখন বিএনপিতে যোগদান করে বিএনপির লোকজনের সাথে চলাফেরা করলে পরে তাকে বিএনপি কর্মী না বলবে না তো আর একজন কর্মী বলবে নাকি? ফাজলামি পাইছেন নাকি? প্রিয় দর্শক, এই যে প্রথম আলো দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, প্রথম আলো কী বলছে যে প্রধান আসামির দলীয় পরিচয় নিয়ে ঠেলাঠেলি লাগছে, নোংরা রাজনীতি শুরু করেছে অনেকেই। তো স্থানীয়রা বলছেন যে এটা নোংরা রাজনীতি। আচ্ছা, আমরা প্রথম আলো সে এখানে কি বলেছে, লিখেছে যে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলায় প্রধান আসামি ফজর আলীকে 5 আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ডে দেখা যেত। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বায়ে হলুদ পাঞ্জাবি পরা, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সে জড়িত ছিল। এই যে আওয়ামী লীগের বেড়ানে এবং আওয়ামী লীগের একটা আপনার মিছিলে তাকে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, হলুদ গেঞ্জি আপনারা দেখতে পাচ্ছেন। পরে আবার আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, 5 আগস্টের পর দেখা যায় বিএনপির কর্মকাণ্ডে ডানে গোল চিহ্নিত ব্যক্তি, এরা হচ্ছে 5 আগস্টের পরে। এখন আগে আওয়ামী লীগ করতে, এখন যদি বিএনপিতে যোগদান করে, অথবা বিএনপির লোকজন যদি ওই আওয়ামী লীগের ওই লোককে শেল্টার দেয় এবং তাকে দলে নেয়, এর দায়ভার, এর দায়িত্ব তো সব বিএনপির, দোষ তো বিএনপির উপরেই হবে। এখন সে যদি ধর্ষণ করে অথবা পরকীয়া করে, যাই করুক না কেন, দোষ তো তার নাম হবে। তার সে বর্তমান বিএনপি করতেছে, দোষ তো বিএনপির হবে। তো এটা শুধু বাস্তবতা, এখানে তো নিউজ পোর্টালও তো ভুল কোনো কিছু করে নাই। তো দোষ দিলে তো আপনার নিউজ পোর্টালরাই দেবেন। আর আপনারা কেন এই ধর্ষণকারী অথবা এই পরকীয়াকারী কেন পক্ষ নেবেন? কেন পক্ষ নেবেন? আপনাদের অপকর্মের কি কোনো শেষ আছে? অপকর্মের কোনো শেষ আছে? এই 10 মাসে যে অপকর্ম করেছেন, এরকম একটা ছোটোখাটো অপকর্ম, এটা দায়ভার নিলে পারে, সমস্যা কোথায়? কোনো তো সমস্যা নাই, দল থেকে দরকার বহিষ্কার করেন। হ্যাঁ, তো সেটা না করে আপনার জামাত শিবিরের উপর দোষ চাপাই দিচ্ছেন, এটা তো ঠিক না। কারণ নিউজগুলো তো নিউজ পোর্টালগুলো করতেছে, জামাত শিবিরের কাছ তো এগুলো শেয়ার দিয়া প্রচার করা, যে না দেখুক, দেশের জনগণ দেখুক যে ক্ষমতায় আসে নাই, ক্ষমতায় আসার আগেই তারা কী অপকর্ম করতেছে, এটা দেশের মানুষকে জানাইতে হবে না? এটা তো ইমানই দায়িত্ব।
দেশে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন খুন খারাপি ধর্ষণ থেকে শুরু করে যত অপকর্ম হবে যা কিছু হবে সবগুলো প্রচার করা এগুলো তো ইমানই দায়িত্ব। এগুলো মানুষকে জানাইতে হবে যে কারা কী কাজ করতেছে, কারা ক্ষমতা আসলে কী করবে, এগুলো তো জানানোর দায়িত্ব, এগুলো তো ইমানই দায়িত্ব। সেই ইমানই দায়িত্ব তো জামাত শিবির পালন করতেছে, বোঝেন না আপনি? তো এখন তো জামাত শিবিরের দোষ দিয়ে কোনো লাভ হবে না। তো এখানে মূল ঘটনা তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আসলে এটা ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু নারী ধর্ষণ মামলা করেছে, এই কারণেই এই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ঘটনাটা কী, রিসেন্টলি আপনারা শুনেছেন যে অনেক সংবাদ মাধ্যমে অনেক জায়গায় কিন্তু ওই নারী পরবর্তীকালে কিন্তু বলেছে যে আমি এই মামলা তুলে নেব, যারাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্ত করে আনবো, আমি চাই না তাদের কোনো কিছু হোক, তাদের ক্ষতি হোক, আমি চাই তারা বাইরে বেরিয়ে আসুক। তিনি মূল ঘটনা বলেছেন যে এই ফজর আলী তার সঙ্গে তার একটা লেনাদেনা ছিল, আর্থিকভাবে একটা লেনাদেনা ছিল, তার মা তার কাছ থেকে টাকা পয়সা নিয়েছিল, এই জন্য তার ঘরে ঢুকেছিল এবং তার সঙ্গে জোর করে অ্যান ত্যান বিভিন্ন রকম কিছু করতে চেয়েছিল। যাই হোক, পরকীয়া বলেন আর যাই বলেন না কেন, তো ঘটনা তো ওইটা। পরবর্তীকালে তাদেরকে যারা আটক করেছে, ভিডিও ধারণ করেছে, হ্যাঁ তাদের অপরাধ আছে, ভিডিও ধারণ করার পরে সেটা সরিয়ে দেওয়া কিন্তু এটা কিন্তু মারাত্মক পরিমাণ অপরাধ। তো এই যে ভিডিও ধারণ করে সরিয়ে দেওয়ার জন্য যাদেরকে গ্রেপ্তার করেছে আমি মনে করেছি ঠিক করছে। হ্যাঁ ধরছেন আপনি, ধরে স্থানীয়ভাবে সালিশ দরবার ডেকে পুলিশকে ডেকে আপনি ধরাই দিতে পারেন, এতটুকু করতে পারেন, কিন্তু তাদেরকে মারধর করা, তারপরে আইন নিজের হাতে তুলে নেওয়া, ভিডিও ধারণ করে সেটা সরিয়ে দেওয়া, এটা কিন্তু মারাত্মক অপরাধ। সেই অপরাধে যাদেরকে গ্রেপ্তার করছে ঠিক আছে, কিন্তু এই যে ধর্ষণ মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করছে এটা কিন্তু ঠিক না। এটা আমি মনে করি যে এটা ভুল, কারণ ইতিমধ্যেই সেই মহিলা নিজে স্বীকার করেছে যে এটা কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। সে মামলা করছে, সে তার স্বামীর কথা শুনে করেছে, এখন আবার সেই মামলা তুলে নেবে। সেই মামলা তুলে নিলেও আমি মনে করি যে ভিডিও ধারণ করা সেগুলো ভাইরাল করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনা উচিত। এটা পুলিশ কর্তৃক মামলা করেও হলেও উচিত। আশা করি বুঝতে পেরেছেন প্রিয় দর্শক। এতে জামাত শিবিরের কোনো দোষ না, জামাত শিবির এখানে প্রতিবাদ করেছে, ইমানের দায়িত্ব পালন করেছে, শুধু এটা শেয়ার করে নাই, এটা কোনো অপপ্রচার না, এটা সত্য যে আপনার এই স্থানীয় লোক সে আওয়ামী লীগ করতো, এখন সে ভুল পাল্টিয়ে বিএনপির দলে আইছে, বিএনপি তো তাকে সাথে নিয়েছে, তাকে সাথে নিয়ে মিছিল মিটিং করে বেড়াচ্ছে, এখন বিএনপি কর্মী হিসেবেই সে এলাকায় এখন চলাফেরা করতেছে এবং বিএনপির লোকজনই তাকে শেল্টার দিচ্ছে। বিএনপির কর্মী বলবে না, তা আওয়ামী লীগের কর্মী বলবে? আপনার আওয়ামী লীগের কর্মীদেরকে নিয়ে নাচানাচি করবেন, মিছিল করে বেড়াবেন, আর অপকর্ম করলে বলবেন যে এটা বিএনপির লোক না, ফাইজলামি পাইছেন, আর বলবেন যে জামাত শিবির অপপ্রচার করছে। প্রিয় দর্শক, এই যারা বলতেছে জামাত শিবির অপপ্রচার করতেছে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিলাম। ভিডিওটি শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।